বন্দুক আর বুলেটের প্রেম কখনো কি শুনেছেন? সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনলে যেমন অবাক হবেন তেমন হাসিও পাবে আপনার। বলিউডের ধারানো চিত্রনাট্যকে হার মানাবে। এই নিয়ে যদি কোনো ডিরেক্টর সিনেমা করেন তাহলে সুপার হিট হবে। কেন বললাম ভাবছেন তো? বেশ কিছুদিন আগেই সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। আর সেই ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল লরেন্স বিশনোইয়ের সঙ্গী এক গ্যাংস্টারের নাম। এবার তিনি ৭ পাকে বাধা পড়লেন। কি ভাবছেন তো যে গ্যাংস্টারের সঙ্গে কেই বা বিয়ে করতে রাজি হলেন? কে সেই পাত্রী? পাত্রী কে সেটা শুনলে তো আরও অবাক হবেন। পাত্রীও একেবারে জেসে নয়, তিনিও গ্যাংস্টারের দুনিয়ার রানী। মঙ্গলবার ৭ পাকে বাধা পড়লেন গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জঠেরি এবং অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মেইনজ ওরফে রিভলভার রানী। অন্ধকার জগতের দুই হেভিওয়েটের বিয়ে হলো দিল্লির দ্বারকা এলাকার একটি ব্যাংকোয়েটে। খুন, অপহরণ, ডাকাতি, তোলাবাজিতে অভিযুক্ত বরকনের মেলবন্ধনের সাক্ষী নিকট আত্মীয় ২৫০ জন পুলিশকর্মী। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের রাজত্ব করা দুই গ্যাংস্টারের বিয়ের জন্য নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। গ্যাংস্টার কালা জঠেরির আসল নাম সন্দীপ। একসময় তার নাম ৭ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত হয়েছিল। আর এদিকে ডাকাতি, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, বেআইনি অস্ত্র মামলা সহ ১ ডজনেরও বেশি কাণ্ডে তিনি অভিযুক্ত। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশে তার অবাধ বিচরণ। বর্তমানে তিহার জেলে বন্দী সন্দীপ বিয়ের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছে। একসময় তার নামে ৭ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত হয়। বিয়ের পাত্রী অনুরাধা চৌধুরী বেশ পরিচিত ম্যাডাম মেইনজ বা রিভলভার রানী বলে। গ্যাংস্টার অনন্তপাল সিং এর সহযোগী অনুরাধা বর্তমানে জামিনে মুক্ত। অর্থতছরূপ, অপহরণ, খুনকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার নামে। চলুন এবারে শুনে নি রিভলভার রানী অনুরাধা চৌধুরী কি বলছেন। ये प्लान नहीं, ये शुरू से जिस टाइम में पकड़े गए तो उस टाइम से थॉट था कि हम लोग मेन स्ट्रीम में आने के लिए हमें बहुत कुछ स्ट्रगल करना पड़ेगा और संदीप का स्ट्रगल अंदर होगा और मेरा स्ट्रगल बाहर उनसे कहीं ज़्यादा होगा, क्योंकि लोग भी सवाल पूछते हैं और फैमिली वाले भी क्वेश्चन मार्क लगाते हैं, मीडिया भी कुछ भी पब्लिश करता है। तो उन सब चीज़ों को रोकने के लिए जो समाज ने एक गाइडलाइंस या फिर यूँ कह सकते हैं रिचुअल्स बनाए हैं तो वो ज़रूरी थे और ये पहले से तय था। 7 फेरे हमने पहले भी लिए हैं, लेकिन अब अकॉर्डिंग टू लॉ हम लोग 7 फेरे लेने जा रहे हैं, देन उसके बाद में गृह प्रवेश करने जा रहे हैं। तो 16 साल बाद संदीप अपने घर में वापसी करेंगे, भले ही वो कुछ टाइम के लिए सही, लेकिन मुझे लगता है कि वो भगवान का आशीर्वाद या इशारा है कि हम दोबारा इस दुनिया में लौटें उन सब चीज़ों को छोड़ते हुए। অনুরাধা আদতে রাজস্থানের আলফারসার গ্রামের মেয়ে। জীবনের প্রতারিত হয়ে ঘটনা টানাপোড়েনে এবং ঘাত প্রতিঘাতে তিনি চলে আসেন অন্ধকার দুনিয়ায়। নতুন পরিচয় হয় রিভলভার রানী এবং লেডি ডন। অন্ধকার দুনিয়ার দাপটের সঙ্গে শাসন করেন তিনি, হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের রানী। আগেভাগে কালা জঠেরির পরিবারের প্রায় ১৫০ জন অতিথির নামের তালিকা ছিল নিরাপত্তা কর্মীদের কাছে। বিয়ের আসরে ওয়েটার এবং অন্য কর্মীদের পরিচয়পত্রও দেওয়া হয়েছিল। ব্যাংকোয়েটে ঢোকার মুখে ছিল মেটাল ডিটেক্টর। এর আগেও প্রেম, লিভ ইন বিয়ের সম্পর্কে জড়িয়েছিলেন রিভলভার রানী। বর্তমানে তার পরিচয় রাজস্থানের অন্যতম নিষ্ঠুর গ্যাংস্টার হিসেবে। কালা জঠেরির সঙ্গে তিনি যমুনানগর সাহারানপুর হাইওয়ের এক ধাবা থেকে ২০২১ সালে দিল্লি পুলিশের জালে ধরা পড়েন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলা। এরকম আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।